পুষুনা, নমস্কার। শতকোটি নমস্কার। তোমার ভক্তদেরও আমার শতকোটি নমস্কার। আমি বলছি, লোকে কে কি বলে সেসবে কান দিতে নেই। তাই তোমার ভক্তদের বলো অনেক অনেক শতকোটি নমস্কার। আর আমার ভিডিওটা দেখতে, আমার ভিডিওটায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। আর বলছি যে লোকে খারাপ বললে কি হয়? তুমি তো আমাকে ভালো জানো, তাই না? ঠাকুর, তুমি তো আমার ভগবান। তুমি যদি আমাকে ভালো জানো, সেটাই আমার অনেক বড় ভাগ্য। লোকে কি বললো তাতে কিছু আসে যায় না। আর লোকের কথায়, লোক যদি ভালো হয় সে তো মুখে ভালো কথাই বলবে, আর যে খারাপ মানুষ সে তো মুখে খারাপ কথাই বলবে। তাই ওই জন্যে লোকের কথায় কান দিতে নেই। লোকে কে কী বললো বলুক, বলতে দাও, তাই না? আমার ভগবান, সে আমাকে ভালো জানলে সেটাই আমার ভাগ্য। আর আমার কারোর কথা শোনার দরকার নেই। কথা কে কী বললো বলতে দাও তাদের। তারা যা বলে বলুক, তাদের যেরকম কর্ম সেরকম সে ফল পাবে। লোকের নিন্দা করা মহাপাপ। নিন্দা করতে নেই, পরচর্চা পরনিন্দা এসব করতে নেই। তাই সবাই তো বোঝে না, যারা না বোঝে তারাই করে। তারা করুক। তারা ভালো মানুষের সঙ্গে মেশে না, তারা তাই সৎ বুদ্ধি পায় না। আর যারা ভালো মানুষ তারা ভালো মানুষের কাছে যায়, সেখানে সে ভালো বুদ্ধি পায়, সে ভালো কথা বলতে শেখে। আর যে খারাপ লোক, সে খারাপ লোকের সঙ্গে মেশে, সে খারাপ কথাই শেখে। তাই তো আমার গোপু সোনা, আমি ওসবে কান দেই না। কে কী বললো বলুক, বলতে দাও। গোপাল সেবা, ভগবান সেবা করা যদি কারোর খারাপ লাগে, সে লাগতে দাও, আমার কিচ্ছু আসে যায় না তাতে। আমি আমার গোপালের সেবা করব। আমার গোপালকে আমি যত্ন করি, সেবা করি, সন্তান রূপে দেখি, আমার ভগবান রূপে দেখি। আমার সেইটাই আমার ভাগ্য, সেটাই আমার কর্ম। তাই আমি ওই লোকে কি বললো না বললো ওতে আমার কিছু আসে যায় না। তাই লোকেরে বলতে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে গোপাল, তুমি সবাইকে ভালো রেখো আর সবার ভালো করো। সবাইকে ভালো রেখো, সবার ভালো করো। আমার ছেলে দুটোর একটু ভালো কাজ হলে তাহলে আমি একটু চিন্তামুক্ত হতাম, কিন্তু হতে পারছি না। কবে জানি না ওরা দাঁড়াবে, কবে একটা ভালো কাজ পাবে, সেই অপেক্ষায় আছি। দেখি তুমি কবে কি করো, তাই তোমার আশায় বসে আছি যে তুমি কবে, তোমার সুযোগ হবে, কবে তুমি তাদের একটা কাজ দেবে। তাই কোনো ভুল করলে তুমি ক্ষমা করে দিও তাদের। আমিও তোমার কাছে ক্ষমা চাইছি। তাই যদি কোনো অন্যায় হয়, তাহলে অজান্তে যদি হয়, জেনে শুনে ওরাও করে না, আমিও করি না। তাই তুমি যদি অজান্তে হয়ে যায়, তুমি ক্ষমা করে দিও। আর তাই ওদের দেখো, তোমার পরে ভরসা, তোমার পরে সব কিছু। তাই বলছি, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার এই হরে কৃষ্ণ হরে রাম, এই নাম ছাড়া আমার আর কোনো কাজ নেই। আমি শুধু এটাই করি। আমার ওই পরের কথা বলা, কথা আলোচনা করা, এ করা আমার মোটেও ভালো লাগে না। আমিও সব করি না। না আমি গ্রামে যাই, এমনি আমার কাছে আসে কেউ কেউ, আমি তাদের সঙ্গে গল্প করি, তাদের সঙ্গেই করি। আর সব সময় আমার গপুকে নিয়েই আমি থাকি। আর ওই যে তোমার এক ভক্ত আছে, সে মাঝে মধ্যে ফোন করে। তা সেও তো অনেক কষ্ট পাচ্ছে। সে পড়ে যে মানে হাঁটুতে ব্যথা পেয়ে খুব কষ্ট করে তোমার সেবা যত্ন করছে। তাই মাঝে মধ্যে ফোন করে, বলে বলে বলুক, গোপাল মানে ভগবান সবাইকে পরীক্ষা করে। যেমন একটা জিনিস বানাতে গেলে, লোহা তৈরি করতে গেলে আগুনে গলিয়ে পিটিয়ে তারপরে সেটা তৈরি করে, তাই ভগবানও আমাদের সেইভাবে তৈরি করে নিচ্ছে। সেই জন্যে ওটা মনে করলে কিছুই মানে নেই, দুঃখ পাওয়ার কিছু নেই যে আমরা কষ্ট পাচ্ছি করছি, এটা ভাবা যাবে না। কারণ ভগবান আমাদের যাচাই করে, আমাদের পিটিয়ে
মানে যেমন লোহা দিয়ে যা তৈরি করার করে, তাই আমাদের মানুষ তৈরি করছে ভগবান। বলছে ঠিক বলেছ তুমি, ভগবান তো সবই বোঝে, সে যেমনভাবে আমাদের রাখার ঠিক তেমনভাবেই রাখে, তার কৃপা যেমন তেমনই সে করবে। তাই সেজন্য মনে কিছু করলে হবে না, কষ্ট তো একটু হবে, কিন্তু কষ্ট হলেও কি আছে, কষ্ট সহ্য করতে হবে। কষ্ট সহ্য করাই তো মানুষের ধর্ম, কর্মই ধর্ম, কষ্টই মানে ধর্ম, কষ্ট করাই তার কর্ম। তাই ভগবান তুমি সবাইকে ভালো রেখো, যারে যেভাবে রাখতে তোমার ভালো লাগে তুমি করো, আমাকেও যেভাবে যা তুমি রাখো আমি তাতেই খুশি হব। খালি আমার ছেলেদের একটা কর্ম দাও, তাতেই আমি খুশি হব। ঠাকুর, তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো? আর তোমার ভক্তদের কাছেও আমার অনেক অনুরোধ, তারাও যেন আমার জন্য একটু কামনা করে, আমার ছেলেদের জন্য কামনা করে। আর তারাও ভালো থাকুক, আর সবাইকে ভালো কামনা করুক, যে সবাই ভালো থাকুক। আর আমার ভিডিওটা একটু দেখুক, দেখলে আমি খুশি হব। তাই ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার এই অনুরোধ থাকলো। আর শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গোপুসোনা, গোপুসোনা, নমস্কার নমস্কার। তুমি আমার নমস্কার নিও। এই যে তোমাকে আরতি করছি, তুমি আরতি নিও, আরতি নাও। আমার ভগবান, তুমি আমার সন্তান, তুমি যে আমি তোমাকে করছি, তুমি যে রূপে নিতে চাও সেই রূপেই নিও। আমি তোমাকে দুটোই ভাবি, আমার ভগবানও ভাবি, আবার কোনো সময় সন্তানও ভাবি। তুমি তো ছোট্ট আমার কাছে, তাই না সন্তান, আবার তুমি অনেক বড় ভগবান। তুমি তাই সবার ভালো করো, তুমি সবার জন্য সব কিছু করতে পারো। তাই তোমার দাদাদের জন্য একটু করো, দাদাদের একটা কর্ম দাও, আমি তাতেই অনেক খুশি হব। আমি তোমাকে নিয়েই তো সব কিছু করি, সব কিছু করি। দেখো কত মানে তোমার সেবা যত্ন করি। দাদাদের জন্যে এখন আর কিছুই করি না, শুধু কামনা করি। তারা তো বড় হয়ে গেছে না, তারা বড় হয়ে গেছে, তারা বিয়ে করছে, তাই বিয়ে করেছে, এখন তার বৌমারা আছে আমার, তারা এই সেবা যত্ন করে। আর আমিও করি, করি না তা না, কিন্তু আমি এখন তোমাকেই বেশি করি আমার সোনা, তোমাকেই আমি বেশি করি। তোমার সেবা যত্ন করলে আমারও মনটা ভালো থাকে, আমিও খুশি হই, আর ভালো লাগে আমার মনটা। তাই আমি তোমার সেবা যত্ন করতে খুব ভালো লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে, আর নমস্কার।